আমন্ত্রিত হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মার একটি সংকটাপূর্ণ মুহূর্তে আমাদেরকে কোরআনের মঞ্চে কবুল করেছেন। আমরা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানেরা, আমরা খুব একটা সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছি। ঠিক না? এদেশের ইসলাম, এদেশের মুসলমান, এদেশের মুসলমানদের ঈমান, এদেশের মুসলমানদের দেশপ্রেম, কোনোটাই এই মুহূর্তে এই দেশে নিরাপদ নয়। গোটা জাতি এক অনিরাপদ, বিভৎস এক সংকটময় মুহূর্ত এই জাতি অতিবাহিত করছে। আজকে আপনারা দেখেছেন জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সিপাহসালার উসমান হাদি, বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইমানে বলে বলিয়ান, আল্লাহর পথে জীবন বাজি রাখা এক সৈনিক, সত্যের ক্ষেত্রে এক আপোষহীন, তরুণ এবং যুবকদের আইডল এবং আইকন, রাজনৈতিক মাঠে এক প্রতিবাদী কণ্ঠস্বর উসমান হাদিকে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেল করে, তিনি অটোর মধ্যে যাচ্ছিলেন, মোটর সাইকেল থেকে দুজন আরোহী টার্গেট করে সরাসরি তার ব্রেইনকে টার্গেট করে গুলি মেরেছে। গুলি এক পাশ থেকে ঢুকে মাথা ছিদ্র হয়ে আরেক পাশ থেকে বের হয়ে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের অগ্র সেনানী যারা, যাদের অবদানে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, কথা ঠিক না? বলে যে যত কথাই বলুক না কেন, যারা আজকে অনেক বড় বড় কথা বলেন দেশ নিয়ে, সমাজ নিয়ে, তারা তো এই রাষ্ট্র জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বিড়াল হয়েছিলেন, বিড়াল। হঠাৎ করে এখন সব বাঘ হয়ে গেছে। ঠিক না? জুড়ে বলুন, সব বাঘ হয়ে গেছে। এই যে কোরআনের মাহফিলে আমরা বয়ান করতে বসেছি, আজকে কোরআন থেকে কথা বলছে, আমাদের কোনো ভয় হচ্ছে না। কিন্তু বিগত 16 বছর কোরআনের মঞ্চে উঠলে অন্তর দূর দূর করে কাঁপতো। জুলাই আগস্টের পরে আলহামদুলিল্লাহ এখন আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআন বলার সুযোগ পেয়েছি। কোরআন যেমন বলার সুযোগ পেয়েছি, এদেশের যুবকরা এখন নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছে, কোরআনের বাংলাদেশ গড়ার। ঠিক না? জুড়ে বলেন, কোরআনময় জীবন গড়তে হবে। কোরআনময় রাষ্ট্র সমাজ যদি বিনির্মাণ করতে না পারি, আজকে উসমান হাদিগার গুলি খেয়েছে, কালকে আপনি খাবেন, পরশু আমি খাবো, তরশু আমার ভাই খাবে, গোটা বাংলাদেশ এক অনিরাপদ বাংলাদেশের দিকে চলে যাবে। কিন্তু এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। উসমান হাদি সহ অসংখ্য উলামারা এই রাষ্ট্রের জন্য, দেশের জন্য রক্ত দিয়েছে। তাদের রক্ত আমরা কি বৃথা হতে যেতে দেব? আরো যদি বলতে, বৃথা যেতে দেব? আমরা এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হতে দেব না ইনশাআল্লাহ। চক্রান্তকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি, আমরা গর্জন দিতে শিখেছি, আমরা ফাঁসির মঞ্চে উঠতে শিখেছি, বাতিলের সাথে আঘাত করতে শিখিনি। আজকে গভীর রজনীতে পাবনা আটঘরিয়া থেকে যুবকদের আমি কাছ থেকে স্বীকারোক্তি নিতে চাই, যদি আবারও একটা রক্ত সমুদ্র পানি দিয়ে দিন কায়েমের স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়, আপনারা কি রাজি আছেন কিনা? আমি দৌড় দেখতে চাচ্ছি। আল্লাহর পথে যারা জীবন বাজি রাখে, তাদের তো ভয়ের কোনো কারণ নাই, তাদের জীবনে হারাবার কিছু নাই। বেঁচে থাকলে গাজীর মর্যাদা পাবে, জমিন থেকে বিদায় হয়ে গেলে শহীদের মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা অমর হয়ে যায়, তারা মরে না। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে মৃত্যুবরণ করেছি, এটা তোমরা ধারণাও করো না। তারা মৃত নয়, বাল আহিয়াউন, ওরা জিন্দা, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছ থেকে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। শহীদরা মরে যায় না, শহীদরা চিরঞ্জীব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট কি? হুজুরের বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত জাবের নবীজির সাথে এমন কোন জিহাদ নাই যে শামিল হন নাই। সকল জিহাদের মধ্যে তিনি তার পারসেপশন ছিল, তিনি সকল জিহাদে উপস্থিত থেকেছেন, সম্মুখ পানে লড়াই করেছেন। শুধুমাত্র কেবলমাত্র উহুদের ময়দানে হযরত জাবের যান নাই। ইতিহাসটা কি? হযরত জাবেরের পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সী সাহাবী জাবেরকে ডেকে বলেন যে জাবের, আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স তো একেবারে জীবনের শেষ প্রান্তে, আমারও তো মনে চায় আল্লাহর রাস্তায় লড়তে, আল্লাহর রাস্তায় জীবন দিতে আমার স্বপ্ন হয়। সাধারণত আল্লাহর নবী বৃদ্ধদেরকে জিহাদে নিতেন না, শিশুদেরকে আল্লাহর হাবিব জিহাদে এলাও করতেন না। কারণ জিহাদ করতে গেলে মর্দে মুজাহিদের প্রয়োজন, তারুণ্য প্রয়োজন, যুবকদের টকবগা রক্তের প্রয়োজন। ঠিক না বেটা? জন্য বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বৃদ্ধদেরকে এলাও করতেন না, কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল্লাহ রাসূলের কাছে নাসর বান্দার মতো আবদার জানায় বসলেন, নবীজি অবশ্যই আমি জিহাদে যেতে চাই, এটা আমার স্বপ্ন। তার ইসরার দেখে, পীড়াপিড়ি দেখে, তার আগ্রহ দেখে আল্লাহর নবী তাকে জিহাদে যাওয়ার পারমিশন দিলেন। এবার আব্দুল্লাহ জাবেরের বাবা হযরত জাবেরকে দেখে বলেন না, জাবের আমার ঘরে 9টা মেয়ে আছে, তোমার 9টা বোন আছে, এখন আমিও যদি জিহাদে যাই, তুমিও যদি যাও, মেয়েদের দেখভাল কে করবে? আমি যাচ্ছি জিহাদে, তোমার 9 বোনের দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করলাম। যদি আল্লাহ আমাকে হায়াত দান করে আমি ফিরে আসব, আর যদি আমাকে আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করেন তো দুনিয়া থেকে তো আমি বিদায় হয়ে গেলাম। এই তোমার 9 বোনকে দেখার দায়িত্ব আমি তোমার উপর ন্যস্ত করলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার রেখে যাওয়া আমানত 9 বোনের দায়িত্ব পালন করতে গিয়ে উহুদের ময়দানে তিনি যেতে পারেন না। এই একটা মাত্র জিহাদ যেখানে হযরত জাবের যেতে পারেন না ওজনের কারণে। তিনি থাকলেন এলাকায়, চলে গেলেন তার বাবা জিহাদের ময়দানে। উহুদের ময়দানে কুফফারদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী নিজেও রক্তাক্ত হলেন, আহত হলেন, দাঁতার মোবারক শহীদ হয়ে গেল। শয়তান গোটা জিহাদের ময়দানে মিথ্যাবাদ ছড়িয়ে দিয়েছে। উতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন, তাকে শেষ করে দেওয়া হয়েছে, তিনি মারা গেছেন। এই সংবাদটা সাহাবীদের কানে পৌঁছে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আরো দুর্বল হয়ে গিয়েছিলেন। হাতে গোনা কয়েকজন সাহাবী মনোবল শক্ত রেখে আল্লাহর নবীকে পাহারাদারি করেছেন। আহত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কাঁধে ভর করে করে উহুদের ময়দানের উহুদ পাহাড়ের একটা প্রান্ত সীমানায় গিয়ে আশ্রয় দিয়েছেন। হুজুরের চোখের সামনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় উম্মতের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বারবার মাথা উঁচু করে দেখার চেষ্টা করছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বারবার নবীজিকে বলছেন, আল্লাহর হাবিব মাথা উঁচু করবেন না, বৃষ্টির মতো তীর আসতেছে, একটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, আমি তালহা কিয়ামতের ময়দানে এই চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে সাহস পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে তালহা দাঁড়িয়ে থাকলেন। একজন মানুষের গায়ে 70টারও বেশি আঘাত লেগেছে,
কিন্তু নবীজির গায়ে একটা আঘাত তিনি লাগতে দেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে রাস্তায় বের হয়ে গেছেন, পাগল পারা হয়ে গেছেন। শিশুরা কাঁদতে কাঁদতে রাস্তায় বের হয়ে গেলেন। এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা, মোটামুটি প্রাপ্তবয়স্ক শুধু নয়, প্রান্তিক সীমায় চলে এসেছেন। পরিণত বয়সে এসে পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়ে দিয়েছেন। রাস্তায় কিছু সাহাবীদের সাথে দেখা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মহিলারে যাও কোথায়? বলে উহুদে যাই। বলে গিয়ে কোনো লাভ হবে না, তোমার স্বামী উহুদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলে, স্বামী শহীদ হয়েছে নাকি সেই কথা জানতে চায় না, শুধু জানতে চায় আল্লাহর নবী কেমন আছেন। মহিলা আবারও সামনের দিকে দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পরে সাহাবীদের এক কাফেলার সাথে দেখা হলো। মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই, গিয়ে তো কোনো লাভ নাই, তোমার যে সন্তান উহুদের ময়দানে মুজাহিদের ভূমিকা পালন করেছে, সন্তান আল্লাহর পথে শহীদ। মহিলা বলে সন্তান শহীদ হয়েছে নাকি শুনতে চায় না, আগে শুধু এটাই জানতে চায় আল্লাহর নবী কেমন আছে। মহিলা আরো সামনে এগোলেন। এবার কিছু লোকেরা বলে, মহিলা কোথায় যাও? বলে উহুদে যায়, গিয়া কোনো লাভ নাই, তোমার যে ভাই জিহাদের ময়দানে গিয়েছে সেটা শহীদ হয়ে গেছে। তিনি বলেন, কে শহীদ হয়েছে শুনতে চায় না, শুধু শুনতে চায় আল্লাহর নবী কেমন আছে। আবার সামনে গেলেন। কিছু লোকেরা জিজ্ঞেস করলো, মহিলা কোথায় যাও? মহিলা বলছে উহুদে যায়। বলে গিয়ে কোনো লাভ নাই, তোমার যে স্বামী জিহাদের তোমার যে বাবা জিহাদে গিয়েছিল তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলেন, কে শহীদ হয়েছে শুনতে চাই নাই, আমি শুধু জানতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মহিলা আবার উহুদের দিকে যেতে আছে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম পরে বিস্তৃত অবস্থায় সামনের দিকে এগিয়ে আসতেছেন। মহিলা একেবারে হুজুরের কাছাকাছি চলে গেছেন। আল্লাহ নবীর চেহারার দিকে, রক্তমাখা চেহারার দিকে তাকিয়ে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, চারটা মানুষ আমার রক্তের শহীদ হয়ে গেল। এতে আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই, আপনি বেঁচে আছেন এটাই আমার জিন্দেগীর সবচাইতে বড় সান্ত্বনা। আল্লাহর নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতেন, অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন। হুজুরের মহব্বতে তাদের কোনো ঘাটতি ছিল না, কোনো কৃপণতা ছিল না, লৌকিকতা ছিল না। জীবনের চেয়েও তারা আল্লাহর নবীকে ভালোবেসেছেন। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা ঠিক সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরাম আমাদের আমলের মানদণ্ড, ঈমানের মানদণ্ড। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সমালোচনা করা জায়েজ নাই, কারণ সাহাবীদের উপরে স্বয়ং আল্লাহ পাক সন্তুষ্ট। সাহাবীদের উপর সন্তুষ্ট কে? আরো জোরে বলুন ভাই। আল্লাহ তাআলা নিজে সাহাবীদের উপর সন্তুষ্ট। কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরকে তারা অকৃত্রিম মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন। আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য নবীকে মহব্বতের ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্যতা কোনো মুসলমানের অন্তরে থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের পিতা, নিজের সন্তান, এমনকি সকল মানুষের চেয়ে তোমাদের কাছে আমি নবী প্রিয় না হব।
আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের রাসূলকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? জোর আওয়াজে বলেন, সন্দেহ আছে? আল্লাহর নবীর ভালোবাসা আছে না নাই অন্তরে? আল্লাহর মহাব্বত অন্তরে আছে না নাই? কোরআনের মহাব্বত অন্তরে আছে না নাই? আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত, কোরআনের মহাব্বত পৃথিবীর সকলের ঊর্ধ্বে, রাজনৈতিক চিন্তা চেতনার ঊর্ধ্বে, নেতা কর্মীদের ঊর্ধ্বে, রাজনৈতিক দর্শনের ঊর্ধ্বে, এমনকি আমার জীবনের চাইতেও ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। জোরে বলুন ঠিক কিনা? আপনি যাকে ভালোবাসেন তাকে যদি কেউ আঘাত করে, গালমন্দ করে, আপনি সহ্য করতে পারেন না। উদাহরণ দিয়ে বলি, রাজনৈতিক নেতৃবৃন্দকে যাদেরকে আপনারা ফলো করেন, ওই নেতাকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করতে পারেন না, প্রতিবাদ মুখর হয়ে যান। ঠিকটা ঠিক জোরে বলেন। আপনি যাকে আইডল মানেন, আইকন মানেন, তাকে গালি দিলে যদি আপনি সহ্য করতে না পারেন, এবার বলেন আমরা যারা আল্লাহর গোলাম আছি, আল্লাহর বান্দা আছি, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, আমাদের চোখের সামনে যদি কেউ আল্লাহ রাসূলকে কটাক্ষ করে, আল্লাহরে গালি দেয়, এদিকে আমাদের কলিজা মানবে? আরো জোরে বলেন, মানবে? সুতরাং আল্লাহর শানে যেই ব্যক্তি আঘাত করবে, আমরা তার পরিচয় জানতে চাবো না, যে সে কি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না নিজামে ইসলাম না হেফাজতে ইসলাম, কিচ্ছু দেখবো না। শুধু দেখবো ক্ষুধাদ্রোহী, ক্ষুধাদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশে দিতেই হবে। মানিকগঞ্জে বাউল নামক ফাউল আল্লাহর গালি দিয়েছে, আল্লাহর সামনে ব্যঙ্গোক্তি করেছে। বাংলাদেশের প্রথম সারির কিছু রাজনৈতিক নেতারা দেখলাম বাউলের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, তোমরা যদি বাউলের পক্ষে অবস্থান গ্রহণ করতে পারো, আল্লাহর কসম আমরা মহান নবীর সম্মানের পক্ষে অবস্থান নিয়ে প্রয়োজনে জিহাদে ঝাঁপিয়ে পড়বো, কাফের বেঈমানদের সামনে আমরা মাথা নত করব না। প্রিয় যুবক ভাইরা আমার, বাংলাদেশের এক বরেণ্য রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে ফেললেন, উগ্র ধর্মান্ধ লোকেরা বাউলদের উপর হামলা করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহরে গালি দিয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত হলেন না, কিন্তু বাউলদের উপর তথাকথিত হামলা হয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত হলেন। আপনাদের কাছে জানতে চাই আমি, যেই ব্যক্তি আল্লাহরে গালি দিয়েছে তার পক্ষে কোনো মুসলমানের সন্তান থাকতে পারে? আরো জোরে বলেন। যদি কেউ থাকে তারে মুসলমান বলার সুযোগ আছে? এগুলা মুনাফিক। ঠিক না ঠিক জোরে বলেন। এগুলা কি? মুনাফিক। মুনাফিকদের বাজার এই দেশে আর গরম হবে না ইনশাআল্লাহ। এই দেশে মানুষ এখন বুঝে গেছে, ভালো মন্দ শিখে গেছে, ভালো মন্দের পার্থক্য এই দেশের মুসলমানদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এদেশ একমাত্র হক্কানে আলেমদের কাছেই নিরাপদ, ইসলাম পন্থীদের কাছে নিরাপদ। আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, ঐক্যবদ্ধ হয়ে যান, ভয়ের কোনো কারণ নাই। কোরআনে কারীম আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যথিত হওয়ার কোনো কারণ নাই, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। দুর্বল হইও না, হীনমন্যতায় ভোগো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত শুধু একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো। সুতরাং ভাইরা আমার, দুনিয়ার সকল ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে পারবো, ঈমানি দাবির ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না। ঈমানের উপর অবিচল থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? জোরে আওয়াজে বলেন, শুধু আল্লাহ আমাদের রব, এ কথা বলেই তারা ক্ষান্ত হয় না। সুম্মাস্তাকামু, এই দাবির উপর তারা অবিচল থাকে, অটল থাকে। এই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে কাতারে কাতারে ফেরেশতা নাযিল হবে। মৃত্যুর সময় পাশে থেকে তাকে সান্ত্বনার বাণী শোনাবে, তাকে বলবে
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। ইন্তিকালের আগ মুহূর্তে অসংখ্য রহমতের ফেরেশতারা, আল্লাহর পথের যাত্রী ইমানদার বান্দা যারা, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ইমানের উপর অবিচল থাকতে গেলে ইমান কাকে বলে সেই পরিচয়টা জানার দরকার আছে না নাই? সাধারণ মুসলমানরা অনেকেও বুঝে না ইমান কাকে বলে। অনেকে মনে করে সুদ খাইলেও ইমান ঠিক থাকে, ঘুষ খাইলেও ইমান ঠিক থাকে, মিথ্যা কথা বললেও ইমান ঠিক থাকে। এমনকি দুঃখজনকভাবে আজকে আমাদের বলতে হয়, এই সমাজের মধ্যে অনেক মুসলমান আছে কুফরি করার পরেও নিজেকে ইমানদার দাবি করে। ভাইরা আমার, এবার তাহলে শুনেন ইমানদার কাকে বলে। আমরা যে বললাম ইমানের সাথে কম্প্রোমাইজ নাই, তাওহীদের সাথে কম্প্রোমাইজ নাই, ইসলামের আদর্শের ক্ষেত্রে কম্প্রোমাইজ নাই, দ্বীনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। রাজনৈতিক বিভাজন ভিন্ন ভিন্ন দলের হলেও আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। তাম মুসলমান, তাম দুনিয়ার মুসলমানদের পরিচয় একটা, তারা মুসলমান। ঠিক কিনা বলেন? হিন্দুস্তানি মূল পরিচয় নয়, পাকিস্তানি মূল পরিচয় নয়, সৌদিয়ান মূল পরিচয় নয়, আফগানিস্তানি মূল পরিচয় নয়। আমি যে ভাষারই মানুষ হই না কেন, যে রঙের মানুষ হই না কেন, যে বর্ণের মানুষ হই না কেন, আমার এক নাম্বার পরিচয় ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এবার তাহলে শোনেন, দাবি তো করলাম মুসলমান, তো ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, এটা জানার দরকার আছে কিনা? এই মঞ্চগুলো তো আমরা ইমান শেখার মঞ্চ বানিয়েছি, ইসলাম শিখতে চাই, জানতে চাই। এই ব্যাখ্যাটা আমি নিজের পক্ষ থেকে না দিয়ে একটু হাদিস থেকে শুনাই আপনাদেরকে। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, এমন সময় জনৈক ব্যক্তি এলো আমাদের মাঝে, ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় এসেছে। শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি, কুচকুচে কালো চুল বিশিষ্ট। ফাজালাসা ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে হুজুরের উরুর সাথে উরু এরকম লাগিয়ে বসেছেন। কথা বুঝতে পারতেছেন তো? আবার বলি, উমর বলেন আমরা রাসূলের পাশে বসে আছি, হঠাৎ করে এক ব্যক্তি এলো, এসে রাসূলের পাশে বসেছে, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসেছে, নিজের দুই হাতের তালু উরুর উপর রেখেছে, আর জামাটা গায়ের একদম ধবধবে সাদা, মাথার চুলগুলো কুচকুচে কালো। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমরা কেউ তারা চিনি না। কাছের মানুষ হলে তো চিনতে পারতাম, আবার যে বলবো তিনি অনেক দূর থেকে এসেছেন, অপরিচিত কেউ, তারও কোনো আলামত নাই। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার উপরে সফরের কোনো চিহ্নই নাই, কোনো আলামত নাই। অবাক হয়ে গেলাম, রাসূলের মুখোমুখি বসেছে, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসেছেন। এবার হুজুরকে প্রশ্ন করে বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, কুল, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলামের ব্যাখ্যা শোনান, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের ব্যাখ্যা জানতে চাও তাহলে শোনো, ইসলামের ব্যাখ্যা হচ্ছে এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। এরপরে তুমি নামাজ কায়েম করবে,
এরপরে তুমি যাকাত দেবে, রমজান মাসে রোজা রাখবে, সামর্থ্য যদি থাকে তাহলে তুমি বাইতুল্লাহ হজ করতে যাবে। এটার নাম হলো ইসলাম। প্রশ্নের জবাব শোনার পরে প্রশ্নকারী বললেন, সদাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। হযরত ওমর বলেন, ফাআজিবনা আলাহ, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজে প্রশ্ন করছে আবার সত্যায়ন করছে। এবার আবার প্রশ্ন করলেন, তাহলে এবার বলেন তো, ফাআখবিরনি আনিল ঈমান, ইসলামের ব্যাখ্যা তো পেলাম, এবার আপনি ঈমানের ব্যাখ্যা বলেন, ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন, ঈমানের ব্যাখ্যা শোনো, ঈমান হলো আল্লাহর উপর তুমি বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস স্থাপন করবে আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের উপরে, প্রেরিত রাসূলগণের উপর ঈমান আনবে, ফেরেশতাদের উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, এবং এই কথার উপর ঈমান আনবে ভালো মন্দের ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়। আপনারা বলেন তো ভাই, ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে হয়? আল্লাহ। এই উত্তর শোনার পরে তিনি বললেন, সদাক্তা, সঠিক উত্তর দিয়েছেন। হযরত ওমর বলেন, কি আশ্চর্য কথা, তিনি নিজে প্রশ্ন করেন, আবার উত্তর দেওয়ার পরে আবার সত্যায়ন করে বলে, আপনি সঠিক বলছেন। দুইটা প্রশ্ন শেষ হলো। এবার বলছেন, তাহলে এবার তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব দেন। তৃতীয় নম্বর প্রশ্নটা কি? ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলেন তো, ইহসান কাকে বলে? হুজুর বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, এমন ভাবে আল্লাহর দাসত্ব করবে যেমন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার ধ্যান এত গভীর না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, অন্তত মনের মধ্যে এই ধ্যানটা রাখবে, আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছে। এই প্রশ্নের জবাব দেওয়ার পরে তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক বলেছেন। এবার তাহলে 4 নাম্বার প্রশ্নের জবাব দেন। ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামত কবে কায়েম হবে সে ব্যাপারে আমাকে কিছু বলেন। রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবগত নন। মানে আপনি যেমন জানেন না কিয়ামত কবে কায়েম হবে, আমি রাসূলও জানি না। তিনি বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা, যদি কিয়ামত কবে কায়েম হবে দিনক্ষণ বলতে না পারেন তাহলে কিছু আলামত বলেন। আল্লাহর নবী এবার আলামত বললেন। আলামতটা খুব গভীর মনোযোগ সহকারে শোনেন। হুজুর বলেন, কিয়ামতের আলামত হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআস-সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবের মধ্যে বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দেবে, এবং এই সমাজের ওই সমস্ত রাখালরা যারা ক্ষেত খামারে ভেড়া বকরি দুম্বা চালায়, মেষ পালক যারা, এমনকি এতটা দরিদ্র যারা গায়ে কাপড় নাই, পায়ের মধ্যে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারে না, এরা এত বেশি সম্পদের মালিক হয়ে যাবে। এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে, কম্পিটিশন করবে কার চেয়ে কে বড় ইমারত বানায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তার নাম জানে না এমন কোন মুসলমান হয়তো পৃথিবীতে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে নবীর সামনে এসে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কান্না করো কেন? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। হুজুর বলেন, মা মেরেছে, নিশ্চয়ই বিয়াদবি করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি করিনি, আপনার সান্নিধ্য থেকে বাসায় ফিরতে আমার দেরি হয়ে গেছে, আমার মা মুশরিকা। জিজ্ঞেস করলো, দেরি কেন? বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। আপনার নাম শোনা মাত্র আমার মা তেলে বেগুনে জ্বলে উঠেছে।
আমাকে মারতে শুরু করেছে, গালমন্দ করেছে, আপনারও গালি দিয়েছে। আল্লাহ নবী বলেন, মা মেরেছে, এই জন্য আমার কাছে বিচার নিয়ে এসেছো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মায়ের বিচার করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। দু জাহানের বাদশা বলে তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। মায়ের আসন কত উপরে দেখেছেন? সুবহানাল্লাহ বলবেন না ভাই? হযরত ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসিনি, তাহলে কেন এলেন? আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই আল্লাহ পাক কবুল করেন। আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাইতে এসেছি, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই দোয়াটা নবীজির মুখ থেকে বের হতে দেরি হয়েছে। আবু হুরায়রা দৌড় মারতে দেরি করেন নাই। আবু হুরায়রা বাড়ির দিকে যখন দৌড় দিয়েছে, সাহাবায়ে কেরাম জামা টেনে ধরেছেন। মনে মনে ভাবলেন, আবু হুরায়রা দৌড়াচ্ছে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে মনে হয়। জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কোনো সমস্যা হয়েছে, বিপদ হয়েছে? বলে না, তাড়াতাড়ি আমার জামাটা ছেড়ে দাও, আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছেন। আমি দৌড়ায়া বাড়ি গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছতে পারি নাকি আমার নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়া যায়। দৌড়িয়ে হযরত আবু হুরায়রা বাড়ি গেলেন, ঘরের দরজার মধ্যে নক দিলেন। আবু হুরায়রা বলেন, আমার মা ঘরের ভেতর থেকে আওয়াজ দিলেন, আবু হুরায়রা দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে কুফুরির কর্কশতা পেলাম না, তার কণ্ঠের নমনীয়তার মধ্যে আমি হেদায়েতের গন্ধ পেলাম। আমি বুঝে নিলাম, আমি বাড়ি আসার আগে আমার নবীজির দোয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। দরজা খুলে দিলেন, তাকিয়ে দেখি আমার মা, বুড়ি মা গোসল করেছে, পানিগুলা বেয়ে বেয়ে পড়ছে সাদা চুল থেকে। আমার মা আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা তোকে মারার পরে আমার বড় কষ্ট লেগেছে, আমার মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে। আমি মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যাই নাই, কেন ওরে মারলাম, কেন আমি আঘাত করলাম? আমি দারুণ অনুতপ্ত হয়েছি, আমি গোসল করে পবিত্র হয়েছি, আমি তোরে সাক্ষী রেখেই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আবার দৌড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড্ড সুসংবাদ, আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি বড় খুশি হয়ে গেলেন। এবার আবু হুরায়রা বলেন, হুজুর আপনার কাছে আমার আরেকটা দাবি আছে। হুজুর বলেন, কি দাবি? ও আল্লাহর নবী, আপনি আমাদের জন্য আরেকটা দোয়া করেন। সেই দোয়াটা হচ্ছে, আপনি আমার জন্য আর আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে করে তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদের অন্তরে আল্লাহ তাআলা আমার আর আমার মায়ের মহব্বত ঠেলে দেয়। আরেকটা দোয়া করবেন, তামাম দুনিয়ার সকল মুসলমানদের মহব্বত যেন আমাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দোয়া আবু হুরায়রা এবং তার মায়ের জন্য করেছেন। আমার মনে হয় আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে একজন মুসলমান আবু হুরায়রার নাম শোনা মাত্র অন্তরের মধ্যে একটা মহব্বত তাদের মধ্যে অনুভব করতে পারে। ঘটনার ইতিহাস থেকে অনেক লম্বা শিক্ষা আছে। আমি এখান থেকে যে অংশটা আপনাদেরকে বোঝাতে চাই, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের ব্যাপারে হুজুরের কাছে অভিযোগ দেওয়ার পরে রাসূল বলেন, মায়ের ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো মা। এর নাম কি জুড়ে বলেন তো ভাই? মা। এই মাকে ভাই ভালোবাসার দরকার আছে না যুবকেরা? ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের মায়েরা আমাদের জন্য নিয়ামত, সুতরাং বাবা মার সাথে খারাপ আচরণ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কিয়ামতের অন্যতম আলামত, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই চারটা জবাব দেওয়ার পরে আগন্তুক ব্যক্তি বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। এই কথা বলে হুজুরের দরবার থেকে চলে গেলেন। হযরত ওমর বলেন, আমরা বেশ কিছু সময় অপেক্ষা করলাম। নবীজি আমাকে ডেকে বলেন, ওমর,
এই যে লোকটা এসে এতগুলা প্রশ্ন করলো, তাকে তোমরা কেউ চিনো? ওমর বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তাকে তো আমরা কেউ চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি মানুষ নন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল। আল্লাহু আকবার বলেন, তিনি হযরত জিবরাইল। আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাতে। কি শিখাতে? দ্বীন শিখাতে এসেছিলেন তিনি। এটাকে হাদিসের ভাষায় বলা হয় হাদিসে জিবরিল। কি বলা হয়? হাদিসে জিবরিল বলা হয়। এটা একটা বিখ্যাত হাদিস, মুহাদ্দিসদের কাছে খুব পরিচিত, হাদিসের ছাত্রদের কাছে খুব মশহুর একটা হাদিস, হাদিসে জিবরিল, যার মধ্যে ঈমান শেখা যায়, ইসলাম শেখা যায়, ইহসান শেখা যায়, কিয়ামতের আলামত সম্পর্কে অবগত হওয়া যায়। তাহলে ইসলাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যাটা দিলেন, ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। এরপরে নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে ইসলাম। এগুলোর নাম কি? আচ্ছা, এগুলা যদি কারোর মধ্যে না থাকে তাহলে কি ইসলাম থাকবে? কত মানুষ আমরা নামাজ পড়ি না, কি বলেন ভাই? এই আটঘরিয়ার দিকে তাকান, আপনি অন্য দিকে এলাকা বাদ দেন, এই আটঘরিয়াতে মুসল্লির সংখ্যা কম না বেশি? মুসলমানের সংখ্যা বেশি কিন্তু মুসল্লির সংখ্যা কম, ঠিক না? নিজেরা বলেন কতজন মুসলমান মুসল্লি হয়েছে এটা মসজিদের ইমাম সাহেব কাছে জিজ্ঞেস করেন। ফজরের নামাজে ইমাম সাহেব মুক্তাদি খুঁজে পান না। কত মুহাব্বতের সাথে আল্লাহ কোরআন আপনারা শুনতেছেন। আপনাদের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি এই প্রজন্ম বাংলাদেশে একটা নামাজি প্রজন্ম তৈরি করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক হচ্ছে নারীদেরকে প্রিয় করা হয়েছে। নারীদেরকে তোমরা গালি দিও না, নারীদেরকে তুচ্ছ মনে করো না, ব্যঙ্গ বিদ্রুপ করো না, নারীদেরকে গালি দিও না, তার কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। অসংখ্য মা বোনেরা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি আমার মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে রানীর মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা আপনার প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক না ভাই? ঠিক। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন বলেন। আল্লাহর হাবিব বলেন তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। এক হচ্ছে রমণী, দ্বিতীয় নাম্বার সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে, তৃতীয় নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছে। নামাজ আমাদের আইডেন্টিটি, নামাজ আমাদের জাতিসত্তা। নামাজ আছে যার ধর্ম আছে তার, নামাজ নাই যার ধর্ম নাই তার। নামাজের সাথে মুসলমানের অস্তিত্বের সম্পর্ক।
নামাজের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক। যেই ব্যক্তি নামাজ পড়ে তার জন্য জান্নাত আছে, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের মেয়ের জামাই হযরত আলীকে ডাক দিয়ে বলেছেন, আলী সালাসুন লা তুআখিরহা, ও আলী তিনটা কাজে বিলম্ব করা যাবে না। এক নাম্বার হচ্ছে সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজে বিলম্ব করা যাবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজের ওয়াক্ত হয়ে গেলে জানাজা সামনে আসলে বিলম্ব করা যাবে না। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে ঘরে থাকলে যদি পাত্র পাত্রী পাওয়া যায় তাহলে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও বিলম্ব করা যাবে না। আজকে সমাজের মধ্যে একটু তাকায় দেখেন, বিবাহ বিলম্ব হওয়ার কারণে জিনা ব্যভিচার বেড়েছে, ধর্ষণ বেড়েছে, চরিত্রহীনতা বেড়েছে, অবৈধ প্রেম ভালোবাসা বেড়েছে। আমি আমার যুবক ভাইদের জিজ্ঞেস করতে চাই, যুবক ভাইরা, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা এটা হালাল না হারাম? কিন্তু বাংলাদেশে এটা আছে না নাই? দুঃখজনক বাস্তবতা, আমাদের সমাজের মধ্যে সিস্টেমিক কুফরি আছে, রাষ্ট্রীয় কুফরি আছে। রাষ্ট্রীয় কুফরি হলো 21 বছর আগ পর্যন্ত ছেলে বিবাহ করতে পারবে না, 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। অথচ বাল্য বিবাহের নামে অসংখ্য বৈধ সম্পর্কের মধ্যে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু বাল্য প্রেমের ক্ষেত্রে কোনো বিধান নাই। উচিত ছিল বাল্য প্রেম রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা, ঠিক না? বলেন। কিন্তু বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই, বাল্য বিবাহ নিয়ে মাথা নষ্ট। আমি আমার জীবন থেকে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। আমার খুব মোহব্বতের এক ভাই একদিন আমার কাছে এলেন, এসে বললেন, হুজুর আমি আপনার প্রচন্ড ভক্ত, আপনার উপর আমার ব্যাপক আস্থা, আপনার কাছে এসেছি একটা তাবিজের জন্য। আমি বললাম, ভাই আমি তো তাবিজের ব্যবসা করি না, কি হয়েছে আমাকে বলেন। তিনি বললেন, হুজুর ভাই আমার, আমি বললাম, ভাই কিসের জন্য তাবিজ সেটা আগে বলেন। তিনি বললেন, আমার একটা মাত্র ছেলে রাত 2টা বাজে 3টা বাজে বাড়ি আসতে চায় না, অনেক সময় রাত্রে আসেও না, বন্ধু বান্ধবদের আড্ডায় থাকে। এমন একটা তাবিজ দেন ছেলে যেন সবসময় আমাদের কথা শুনে, আমাদের কথায় উঠে, আমাদের কথায় বসে। আমি তারে বললাম, আমার খুব ঘনিষ্ঠ, আমি বললাম, ভাই আপনি এক কাজ করেন, আপনার ছেলেকে দেখে শুনে একটা বিবাহ করায় দেন। আমাকে বলে, হুজুর এটা কোনো কথা বলেন আপনি? আমার ছেলের মাত্র 21 বছর হয়েছে, ওর একটা ক্যারিয়ার আছে না, ইউনিভার্সিটি পড়াশোনা করলে বিবাহ করাই দিলে কি লেখাপড়া করবে নাকি? আমি বললাম, কত মানুষ বিবাহ করার পরে লেখাপড়া করছে, পিএইচডি করছে, ডক্টরেট করছে, দেন না বিবাহ করায়, দেখবে সব ঠিক হয়ে গেছে। তিনি বলেন, না আপনার এই কথাটা খুব একটা পছন্দ হলো না। আমি বললাম, এই কথাটা বাড়িতে গিয়ে ছেলের মার সাথে একটু পরামর্শ করে দেখেন, যে মাদানী হুজুরের কাছে তাবিজ চেয়েছিলাম, তাবিজ না দিয়ে কথা বলে দিয়েছে। উনি গেলেন, যাওয়ার পরে বউর সাথে পরামর্শ করেছে, বউ নাকি বলেছে, হুজুর তো খারাপ কিছু বলে নাই, আমাদের ছেলেকে বিবাহ করাই দিলে আমাদের মনে হয় সমস্যার সমাধান হয়েও যেতে পারে। এরপরে আমাকে ফোন দিয়া বলে, হুজুর তাহলে আপনি একটা পাত্রী ঠিক করে দেন, যেহেতু গোটা দেশ আপনি ঘোরেন, কত মানুষের সাথে আপনি উঠা বসা, আমার ছেলের জন্য একটা দিনদার পাত্রী ঠিক করে দেন। আমি বললাম, ভাই আমি ওয়াজে প্রচন্ড ব্যস্ত, আমি পাত্রী টাত্রী ঠিক করতে পারবো না, দোয়া করি এটা সলভ হয়ে যায়। 1 সপ্তাহের ব্যবধানে কোথার থেকে পরিচিত এক পাত্রী পেয়ে গেছে আত্মীয়র মধ্যে। এবার আমাকে ফোনে বলে, হুজুর পাত্রী তো ঠিক হয়ে গেছে, ইমার্জেন্সি বিবাহ হয়ে যাবে, আপনি বিবাহ পড়াবেন। আমি বললাম, ভাই আমি ওয়াজ বাদ দিয়ে বিবাহ পড়াতে পারবো না, আমি দোয়া করে দেব, আপনারা বিয়ে পড়ান, দোয়া হয়ে যায়। এরপরে তারা মোটামুটি বিবাহ করে ফেলেছে, দোয়া হয়ে গেছে। আমি উইলিংলি ইচ্ছা করে বিয়ের পরে ফোন দিয়েছি জিজ্ঞেস করার জন্য হালাতটা কি। জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা ছেলে? আমাকে বলে, হুজুর ছেলে তো 3 দিন ধরে ঘরের দরজায় খুলে না। যে ছেলে বাড়ি ফিরে না 3টে বাজে, বাড়ি আসতে চায় না, সেই ছেলে এখন 3 দিন হয়ে গেছে ঘরের দরজায় খুলে না। বুঝতে পেরেছেন তাবিজটা কেমন কাজে লেগেছে? আমাদের সমাজের অনেক যুবকদের এরকম একটা তাবিজ দরকার, কথা ঠিক না? কি যুবকেরা এই তাবিজের দরকার আছে না নাই? কার কার তাবিজ দরকার আছে হাত দেখি তো এবার। এই তাবিজ বড় কার্যকর তাবিজ, ঠিক না? ঠিক। আমি এখানে উপস্থিত গার্জিয়ানদেরকে বলবো,
নিজের ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় কখনো বিলম্ব করবেন না। এ কথা বলবেন না নিজের পায়ে দাঁড়া, আগে ক্যারিয়ার গড়। এ কথা বলতে বলতে আপনার ছেলের ক্যারেক্টার শেষ। ঠিক না ঠিক? মেয়েকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এরপরে বিবাহ দেবে, বেচারির ক্যারেক্টার শেষ। ঠিক না ঠিক? এই যে ইউনিভার্সিটিতে জুড়াই জুড়াই যে বসে থাকে, কি বলে, পার্কে পার্কে বসে থাকে, এগুলো কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? না, এগুলো আমাদের সমাজের ছেলে মেয়ে। তারা বিপদগামী হচ্ছে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদেরকেও আসামি হতে হবে। আমরা এটা করব না, ইনশাল্লাহ বলেন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যথোপযুক্ত সময় বিবাহ দেব। ছেলের বাবাদেরকে এখানে একটা ছোট্ট একটা সবক দেয় আল্লাহ পাকের কোরআনের আয়াত থেকে। অনেক ছেলের বাবারা মনে মনে ভাবে ছেলের ইনকাম কম, আরেকটু ইনকাম বেড়ে নিক, তাদের জন্য কোরআন শরীফের একটা আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, তোমাদের ছেলেদেরকে বিবাহ করিয়ে দাও, অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের বন্দোবস্ত করো, তোমাদের অধীনস্থ দাস দাসীদের বিবাহ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি এরা দরিদ্র থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিবাহের বদৌলতে আমি আল্লাহ এদেরকে ধনী বানিয়ে দেব। বিবাহ করলে কে ধনী বানাবেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? তাহলে আপনি কিসের ভয় পাচ্ছেন? বিবাহ করলে ইনকাম বাড়াই দেবেন আল্লাহ পাক। বিশ্বাস করেন, পৃথিবীতে যত প্রতিষ্ঠিত মানুষ আছে তারা বিবাহের পরেই প্রতিষ্ঠিত হয়েছে। বিবাহের পরে মানুষ দায়িত্বশীল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, বিবাহ আমি নবীর সুন্নত, যে বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। অন্য একটা হাদিসের মধ্যে হুজুর বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। এই যে শীতের কাল, বিবাহের মৌসুম যাচ্ছে, যুবকরা একা একা থাকা ঠিক হবে না। ঠিক না ঠিক? আল্লাহ পাক গার্জিয়ানদেরকে বুঝার তৌফিক দান করেন। বিবাহ করলে লজ্জাস্থানের হেফাজত হবে, চোখেরও হেফাজত হবে, জিনা ব্যভিচার থেকে আল্লাহ পাক বাঁচায় দেবেন। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আর বিবাহ করার সময় দিনদার, ইমানদার, তাকওয়াবান খুঁজবেন। ছেলেরাও দিনদার মেয়ে খুঁজবেন, মেয়েরাও দিনদার ছেলে খুঁজবেন। আমার এক মুসল্লি বাড়ি রংপুরে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর জুমার নামাজে আপনার বয়ান শুনে মুখে দাঁড়িয়ে রেখেছি, তো বাবা মা বিবাহ করাবে বাড়ি এসেছি, 3টা পাত্রী দেখেছি, 3ও জায়গার থেকে আওয়াজ এসেছে, ছেলে তো দেখতে শুনতে ভালোই, দাড়িটা কামাইলে একটু জোয়ান জোয়ান লাগতো, তা আমি কি দাড়ি কামাতে পারবো নাকি? আমি বললাম যে ভাই, আপনি দাড়ি রেখেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধারণ করেছেন। মনে রাখবেন, যে মেয়ে আপনার দাড়ি পছন্দ করে না, আল্লাহর কসম সেই মেয়ের চরিত্র ভালো নয়। ঠিক না ঠিক? যে মেয়ে আপনার দাড়ি পছন্দ করে না, দাড়ি কামাইতে বলে, আপনি বুঝে নেন দাড়ি কামাই না কোনো ব্যক্তির সাথে এর ভালো একটা সম্পর্ক আছে। ঠিক কিনা বলেন? তা না হলে আপনার দাড়ি কামাইতে বলে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ আহকামাতের দিক থেকে ফুকাহায়ে কেরাম ওয়াজিব বলেছেন দাড়ি রাখাটাকে, দাড়ি কামাইতে বলে। আপনি নিশ্চিত থাকেন, আপনি দাড়ির উপর, সুন্নতের উপর অটল থাকেন, আল্লাহ তাআলা এর থেকে পবিত্র স্ত্রী আপনাকে উপহার দেবে। বাংলা ভাষায় প্রচলিত কথা আছে,
রাজার সাথে রানী, কানার সাথে কানি, ইমানদারের সাথে আল্লাহ পাক ইমানদার জুটাইয়া দেবে। যুবকেরা, এই জন্য ইমানদার পেতে হলে নিজেকে ইমানদার আগে হতে হবে। আমাকে অনেক সময় যুবকেরা বলে, হুজুর আপনার বয়ান শুনি তো, আমার জন্য একবার হাত মোজা পরা, পা মোজা পরা ইমানদার একটা পাত্রী দেখবেন। আমি কিন্তু জানিও বা 5টা প্রেম করে, মানে এর হালাত আমার জানা আছে। উনি প্রেম করে বেড়ান কিন্তু বিবাহ করতে চায় একবারে সলিড। আমি বললাম, আচ্ছা তুমি যে সলিড বিয়ে করতে চাও, তোমার অবস্থাটা কি? বলে, হুজুর এটা আসলে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি তো, টাইম পাস করি আর কি। আমি বললাম, তুমি 5টার সাথে টাইম পাস করো, তোমার কপালে যেটা আসবে উনি 10টার সাথে পিএইচডি করে আসছে। ঠিক না? ঠিক না? তুমি যেমন কর্মের হবে তোমার সাথে মিলবেও কিন্তু ওই রকম। সুতরাং নিজেকে আগে ভালো হতে হবে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলা মাফ করে দেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, ইমানদার ব্যক্তি যদি গুনাহ হয়েও যায়, খাস দিলে যদি তওবা করে, মহান আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। কোন ব্যক্তি যখন তওবা করে, আমল নামায় এমন হয়ে যায় যেন আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, আর সমস্ত ভুলকারী মানুষের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে ফিরে আসে। আমরা এমন অনেক গুনাহ করেছি যে গুনাহ আমি নিজে জানি আর আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। এমন অসংখ্য গুনাহ আমাদের আছে। ঠিক না? ঠিক বলে আল্লাহ আমাদের গুনাহগুলো লুকায় রেখেছেন। যদি আল্লাহ তাআলা আমাদের গুনাহ প্রকাশ করে দিতেন, আমরা এলাকায় মুখ দেখাতে পারতাম না। আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব, বান্দার দোষকে আল্লাহ লুকায় রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন দোষ লুকায় রেখেছেন, হাসরের ময়দানে যেন আমাদের দোষগুলোকে মানুষের কাছ থেকে লুকায় রেখে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ফয়সালা করে দেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, যত যুবক ভাইরা মাহফিলে এসেছেন, সমস্ত যুবক ভাইদের কাছ থেকে আজকে থেকে আমি ওয়াদা নিতে চাই যে আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না। ইনশাআল্লাহ বলেন। এই মাহফিলটা সাকসেস হবে, সফল হবে যদি আমরা নামাজি হতে পারি, যদি আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারি, বলিয়ান থাকতে পারি। যুবক ভাইরা পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দিনের পথে চলার মজাই আলাদা। দিনের পথে থেকে যদি আমার মৃত্যু হয়, আমি শহীদের মর্যাদা পেয়ে যাব। ওই যে হাদিস শুরুতে বলেছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম 100 বছর বয়সী সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কাফিরদের বিরুদ্ধে লড়াই করলেন। এক পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী মদিনায় ব্যাক করে আসার পরে জাবেরের মন খারাপ, বাবা শহীদ হয়ে গেছে, অবশ্যই সন্তানের মনে ব্যথা আছে না নাই? জাবেরকে ডাক দিয়ে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জাবের তুমি কি জানো তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামের শাহাদাতের পর মহান আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, এটা আমি বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে, তুমি শহীদ হয়েছ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন, শাহাদাতের যে এত বড় মর্যাদা এটা তো আমার জানা ছিল না। চাওয়ার যেহেতু সুযোগ তুমি করে দিয়েছো, তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো তুমি আরেকটা বার দুনিয়াতে আমাকে পাঠায়া দাও। আমি তোমার রাস্তায় জীবন দিয়ে আরেকবার শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ পাক তখন বলেছেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহ পাকের অমোঘ বিধান হচ্ছে, একবার যদি কেউ ইন্তেকাল করে শহীদ হয়, জমিনে তাকে আর ফিরে দেওয়া হবে না। তখন তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, অন্য কিছু চাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, তাহলে অন্ততপক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায় দাও, তোমার পথে শহীদ হয়ে গেলে আমাদের কত মর্যাদা আছে যেটা তুমি জানায় দাও। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনের প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে দুটো আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না,
বাল আহইয়াউন, ওরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত নিয়ে তারা বড্ড খুশি। সুবহানাল্লাহ বলেন। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, পেছনে আছে, এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই, তাদেরকে এই কথা বলে সুসংবাদ দিচ্ছে যে আল্লাহ খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের চিন্তারও কোনো কারণ নাই, বরং আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে মর্যাদার পাত্র বানিয়ে দেন কে? যুবকেরা, আমরা আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না পেশ করি। মহান আল্লাহ তাআলা আল্লাহর পথে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। জোরে করে আমিন। প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে এই তামান্না থাকা উচিত, হে আল্লাহ, আমি তোমার পথে শহীদ হতে চাই। আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করে দেয় তাদের কোনো ভয় নাই। জীবনের মালিককে, হায়াতের মালিককে। আমরা মহান আল্লাহর তরে জীবন উৎসর্গ করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের পর থেকে আমাদের ঈমান, তাকওয়া, পরহেজগারিতা, নামাজ, সুন্নাহ এর উপর কমপ্লিট ইস্তেকামত থাকার পরে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানোর জন্য যত প্রকারের আন্দোলন রয়েছে, যত প্রকারের পদক্ষেপ রয়েছে, সংগ্রাম রয়েছে, ঐক্যবদ্ধভাবে আমরা সমস্ত বাতিলের মোকাবেলা করে সেই সংগ্রামে আত্মনিয়োগ করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, মহান আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এখন গভীর রাত, তাহাজ্জুদের সময়, অনেক ভাইরা এই মুহূর্তে জেগে আছেন। আল্লাহকে ডাক দিলে এখন আল্লাহ পাক শুনবেন। আজকে আপনারা তো নিয়তি করেছেন যে ফজর পরে শোবেন। তাহাজ্জুদের এই সময়গুলোতে মহান আল্লাহ তার কাছে আমি আমার নিজের পক্ষ থেকে একজন দোয়া চাচ্ছি। বিশেষ করে আমরা উসমান হাদির জন্য মন থেকে দোয়া করব ইনশাআল্লাহ। বলেন বিশ্বাস করেন, উসমান হাদির রক্তাক্ত দেহ দেখার পরে আমার নিজের অজান্তেই আমার চোখ থেকে অসংখ্যবার অশ্রুসিক্ত হয়েছে। আমি তার ইমানি জজবাতি বক্তব্য শুনেছি, তার দেশপ্রেম দেখেছি, তার এই আত্মত্যাগ দেখেছি, তার শহীদ হওয়ার তামান্না দেখেছি। বিশ্বাস করেন, এমন ব্যক্তি এ দেশের জন্য সম্পদ। ঠিক না ঠিক যদি বলেন? আমরা আল্লাহর কাছে বলি হাদির জন্য, উসমান হাদি তার নিজের জন্য নয়, হে আল্লাহ তুমি দেশের জন্য তারে বাঁচায় রাখো। জোরে কোন আমিন। সকল চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো। আমাদের দেশের আইকনিক পাওয়ার যারা, মডেল যারা, আলোচক যারা, আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।